করতে পারলো কিনা কে জানে। কিছু তো বুঝতেই পারছি না। গোপীনাথ দাদা অন্যদিকে পালালেন। ঠাকুর তুমি দেখো গোপীনাথটা যেন পুলিশের হাতে ধরা না পড়ে। না না, তা হবে না। গুপি দাদা ঠিক পালাতে পারবে। গুপি দাদার সাথে ছুটে পারবে নাকি পুলিশ? তাই যেন হয়। তাও ভাগ্যিস তুমি এসে খবর দিলে বানি দিদি। আজ না হলে তো অস্ত্র সহই ধরা পড়ে যেতাম। তুমি কি পারো না সরাসরি আমাদের দলে এসে যোগ দিতে? না গো, পারলে কি আর আমি তোমাদের সাথে লাঠি খেলতে আসতাম না? আমার যখন যেটুকু ক্ষমতা হয় আমি তখন সেটুকুই সাহায্য করি। জানো তো, সুভাষবাবু সবসময় বলতেন, সবাই যদি লড়াইয়ের প্রথম সারিতে দাঁড়ায় তাহলে তাদের পিছনে কে দাঁড়াবে তাদের ভরসা দেওয়ার জন্য? আমি না হয় তোমাদের পিছনেই দাঁড়ালাম তোমাদের ভরসা দেওয়ার জন্য। জানো তো, তোমার মতো সুভাষদাও ছোট থেকে কত বিপ্লবীর প্রাণ বাঁচিয়েছেন। আমার বাবার মুখে শুনেছি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কত স্বদেশীর প্রাণ বাঁচিয়েছেন উনি। তোমার বাবা সুভাষদাকে ছোটবেলা থেকে জানেন? আমার বাবা শ্রী বেণীমাধব দাস ছোটবেলায় সুভাষদার মাস্টারমশাই ছিলেন। বাবার কাছেই তো সুভাষদার গল্প শুনেছি। আচ্ছা শোনো, এটা নিয়ে এখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকা বোধহয় ঠিক হচ্ছে না। গোপী দাদা বলেছে আজই এটা পৌঁছে দিতে হবে। আমি এখন যাই। কল্পনা, তুই আমার সঙ্গে চল। কমলা, তুইও আমার সঙ্গে চল। আচ্ছা, কোথায় পৌঁছতে হবে ঠিকানাটা দেখেছো? আমাদের যুগান্তরের গোপন ডেরায় পৌঁছে দিতে হবে। পুলিশ গোপীনাথ দাকে ধরতে এসেছিল মানে ওরা নিশ্চিত তোমরা সবাই যুগান্তরের সাথে যুক্ত আছো। আর আমার মন বলছে ওরা আজ তোমাদের গোপন ডেরায় হানা দেবেই। তাই শোনো কল্যাণী, আজ ওখানে যাওয়া তোমাদের মোটেই ঠিক হবে না। কথাখানা তুমি ঠিকই বলেছ। তবে কি করি? এই বইটা নিয়ে তো হোস্টেলে যেতে পারবো না, ঢোকার সময় তল্লাশি হবে। তবে তুমি বইটা নিয়ে যাও, কাল আমি তোমার থেকে নিয়ে নেব। আমি না না, আমি পারবো না। তবে পিস্তলখানা নিয়ে এখন কি করি? মাটির ভেতর এখানে সেখানে পুঁতে রাখতে তো পারবো না। না না, সেটা করা মোটেই ঠিক হবে না। খোয়া গেলে মহাবিপদ হবে। তবে উপায়? বইটা আমাকেই দাও, আমি নিয়ে যাব। আর যেখানেই তল্লাশি করুক পুলিশ নিশ্চয়ই তার নিজের ঘরে তল্লাশি করবে না। বেশ, এটা তোমার কাছে রাখো। আমি কাল নিয়ে যুগান্তরের গোপন ডেরায় পৌঁছে দেবো, কেমন? বেশ। মানি, এটা তুমিও সাবধানে রেখো, তোমার যেন কোনো বিপদ না হয়। নমস্কার সুভাষবাবু। নমস্কার। আপনাদের বিভাগে আজ সকলে সময় মতো এসেছেন তো? হ্যাঁ, আর আপনার কথা মতো খাতার বন্দোবস্তও করেছি। সকলের নাম লিখে সই করাচ্ছি আজ থেকেই। বাহ, আর আজকে আমরা সকলেই খাদি পরে এসেছি। খুব ভালো। আর শুধু আজকেই নয়, রোজ রোজ খাদি হোক আমাদের পোশাক। নমস্কার সুভাষবাবু। নমস্কার। একটা কাগজে সই করানো দরকার ছিল। আমি কি একটু পরে আসবো আপনার ঘরে? কিসের কাগজ বলুন তো? স্বদেশী কালি তৈরির বরাতের কাগজ। কিন্তু এটা তো দীনবন্ধু বাবুর কাজ। ওনার ছেলেটা খুবই অসুস্থ, উনি আজ আসেননি। ছেলেটাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন। তবে কাজে যাতে কোনো দেরি না হয় সেই জন্য উনি আমাকে একটু দেখতে বলেছেন। ঠিক আছে, একটু পরে এসে করিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে। সমীরণ বাবু, আগে খাদির পোশাকে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। আপনার কথা মতো আজ আমরা সবাই খাদি পরে এসেছি। আমাদেরও খুব ভালো অনুভূতি হচ্ছে। ভেতরে আসতে পারি?
এসো এসো সুহাস। ভেবেছিলাম নির্দিষ্ট সময় পৌঁছতে পারবে না, তোমাকে বকুনি দেব, সেই সুযোগটাও দিলে না। এখন এত কাজ, নির্দিষ্ট সময় অফিসে এলেও নির্দিষ্ট সময় বাড়ি ফেরার কোনো নিশ্চয়তা নেই। শহরের খুব খারাপ অবস্থা। আমি সকালে বেরিয়েছিলাম মানুষের সমস্যার কথা জানতে, আর তখনই জানতে পারলাম কি পাহাড় প্রমাণ কাজ করতে হবে আমাদের। আর এইসব কাজের জন্য অনেক টাকা অনুমোদনের দরকার। পানীয় জল থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, এই সব কিছু নিয়েই আমাদের ভাবতে হবে। তোমার যা যা করার করে যাও সুভাষ, টাকার জন্য ভেবো না, অনুমোদন হয়ে যাবে। আর কাকাবাবু, এর সাথে আমাদের আরেকটা ব্যাপারেও নজর দেওয়া দরকার। কি ব্যাপার? আগে কর্মচারীদের ব্যাপারে। কর্মচারীদের ব্যাপার? কাজের ধরন বদলানোয় ওদের কোনো সমস্যা হচ্ছে? না না, সেসব না। আমাদের কর্মচারীরা কেউ তাদের কর্তব্যে কোনো রকম ফাঁকি দিচ্ছেন না। এমনকি তাদের সন্তানদের অসুস্থতার মধ্যেও আমাদের কাজের কথা মাথায় রাখছেন। তাই আমার মনে হয় ওদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমাদের কিছু ভাবা উচিত। তুমি কি ভাবছো সুভাষ? কি করতে চাইছো? কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করতে হবে। প্রভিডেন্ট ফান্ড? বৌমা, প্রতাপ তোমাকে কখন ছেড়েছে? উনি কি আমার আগেই বাড়ি ফিরে এলেন? জুতোও তো দেখছি না। কি হলো? সামান্য প্রশ্নের উত্তর দিতে এত এদিক ওদিক তাকাতে হচ্ছে কেন? ঠাকুর বুঝে ফেরিনি, এ কথা বোঝাই কি করে? আমি যদি এখন একেবারে সামনে চলে যাই, মা বাবা সন্দেহ করবেন। তাতে তাতে তো বাণীর বিপদ আরো বাড়বে। তাহলে এখানেই দাঁড়িয়ে থাকো, উত্তর ভাবা পর্যন্ত। প্রতাপ ফিরলে একরকম উত্তর দেবে, আর না ফিরলে অন্যরকম, তাই তো? না বাবা, তা কেন? উনি আমাকে অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছেন। আমি ফেরার পথে আমার কলেজের এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। ওর বাবা অসুস্থ, তাই কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল না? বান্ধবীর বাবা অসুস্থ, তার খবর নিতে গিয়ে তোমার বাড়ি ফিরে আসতে সন্ধে হয়ে গেল। আর সন্ধ্যের সময় যে এই বাড়ির লোকগুলোর মুখে জল খাবার তুলে দিতে হয়, সেটা তোমার বান্ধবী তোমাকে মনে করিয়ে দিতে পারলো না? এবার থেকে একটু বাড়ির চিন্তা ভাবনাটা করো ছোট বৌমা। আমি এক্ষুনি খাবার বানিয়ে আনছি মা। হ্যাঁ যাও।
তো প্রতাপের সঙ্গে ওর সাহেব বন্ধুর বাড়িতে গিয়েছিলে। এই বই তুমি কোথায় পেলে? কি হলো ছোট বৌমা? সব প্রশ্নের উত্তর তোমাকে এভাবে ভেবে দিতে হয় কেন বলো তো? এরকম ভেবে ভেবে কারা উত্তর দেয় জানো? যাদের কাছে জবাবটা তৈরি থাকে না। মা, আপনারা রাগ করবেন কি না সেই ভয়ে উত্তর দিতে পারছিলাম না। আমার যে কলেজের বান্ধবীর সাথে দেখা হলো, ও এই বইটা দিল পড়তে, পড়েই আবার ফেরত দিয়ে দেব। খাবারটা করে নিয়ে এসো। এই বইটা আমার কাছেই থাক, আমি একটু দেখি তুমি সারাদিন কি এত বই পড়ো। হে ঠাকুর, রক্ষা করো, পিস্তল যেন কোনোভাবেই চোখে না পড়ে। কি হলো? যাও। সুভাষবাবু, গোপীনাথ নামে কেউ একজন আপনার সাথে দেখা করতে এসেছে। গোপীনাথ এই সময়, এত রাতে? গোপীনাথ এই সময় এলো? বেচারা কখন থেকে ছুটছে কে জানে। ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দাও। আর শোনো, খুব খিদে পেয়েছে, কিছু খাবার দিতে পারবে দুজনের? আচ্ছা। সুভাষদা। আরে গোপীনাথ, এসো এসো, বসো। আবার কোনো সমস্যা? পুলিশ পিছু করেছে আবার? পুলিশ? পুলিশের সমস্যাটা আর কোনো সমস্যাই মনে হয় না। তাড়া খাওয়াটা তো রোজ নামচা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে টাকার। টাকার? মেয়েদের প্রশিক্ষণের জন্য বেশ কিছু টাকার দরকার। আমরা তো আর চাঁদাও তুলতে পারি না। টাকা ছাড়া আর পারা যাচ্ছে না সুভাষদা। কত টাকা? প্রয়োজনের কি আর শেষ আছে? যতটা পারে। আপাতত এটা রাখো। নাও গোপীনাথ, খাও। ধরো। আপনি আমার জন্য খাবার আনালেন সুভাষদা? কেন, খাও না, মুড়ি সিঙ্গারা। শোনো, কাল পারলে একবার এসো, আমি আরো কিছু টাকা দিয়ে দেবো তোমায়। কিন্তু আজ যে পকেট খালি করে সব দিয়ে দিলেন, বাড়ি ফিরবেন কিভাবে? সারাদিন কাজের পর আমার হেঁটে বাড়ি ফিরতে বেশ লাগে, ও নিয়ে তুমি চিন্তা করো না। খাও খাও। আপনি আর কিভাবে নিজেকে সান্ত্বনা দেন সুভাষদা? খাও। এত ভয় পেও না বানি। তুমি এত ভয় পেলে ওরা কিন্তু সকলে আরো সন্দেহ করবে। আমায় দাও, আমি নিয়ে যাব। না দিদি, হঠাৎ তুমি নিয়ে গেলে হাজারটা প্রশ্ন উঠবে। আমি যাব।
তখন তো আর কেউ ছাড়বে না, বাড়ির সবাই মিলে জেরা করবে। হে ঠাকুর, আমার মুখ থেকে যেন কোনোভাবে না বেরোয় এই পিস্তলের উৎস কি। তাহলে গোপীনাথ দার সাথে গোটা যুগান্তর দলের বিরাট বিপদ হবে। কতক্ষণ হলো তুমি রান্নাঘরে গিয়েছিলে? সে হুঁশ আছে ছোট বৌমা? মা, আমি আমাকে এক গ্লাস জল দাও তো। দিচ্ছি। এই বই এখানে কি করে এলো? ছোট বৌমা এনেছিল, আমি দেখবো বলে রেখে দিয়েছি। আপনি জল খাবার খাবেন এখন? জল খাবার? বইটা দারুণ তো, খুব ভালো চয়েস তোমার। আগ্রহ পেয়ে গোটা বইটা পড়তে শুরু করলে তো সর্বনাশের শেষ থাকবে না। বাঁচাও আমায় ঠাকুর। বানি, হ্যাঁ, তোমার যদি এমন বই পড়তে ভালো লাগে তাহলে আমি তোমাকে এনে দেবো। কারো কাছে চাইবার প্রয়োজন নেই। এমন বই পড়লে রুচিবোধ বাড়ে, তাতে সাহেব মহলে তুমি মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। মা, আমি রাতের খাবারের জোগাড় করি। যাও। এটা কি হলো ছোট বৌমা? কোন দিকে মন থাকে তোমার? সারাদিন কি এত ভাবো বলো তো? এত বাইরে বাইরে মন হলে মন তো অন্য মনস্ক থাকবেই। তাই বলে এটা তুমি এভাবে ভেঙে ফেলবে? অদ্ভুত তো। থাক না মা, বাণীতে ইচ্ছে করে করেনি। বড় বৌমা, একটা জিনিস আমি লক্ষ্য করেছি, ছোট বৌমাকে কিছু বললে তোমার এত গায়ে লাগে কেন বলো তো? বানি, তুমি জানো এটা কত পুরনো জিনিস ছিল? তুমি একটু খেয়াল করে কাজ করবে তো।
এক সাহেবের দেওয়া গিফট ছিল এটা, তুমি ভেঙে ফেললে। ও ইচ্ছে করেই ওটা ভেঙেছে। দেখি। না মা, এখানে ভাঙা কাঁচ আছে, আপনার পা কেটে যাবে। আপনারা সবাই ওদিক দিয়ে ঘরে চলে যান, আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি। সাবধানে। দিদি, তুমি যাও, আমি এগুলো পরিষ্কার করে নিই।